জীবনে লটারি টিকিট কাইটা কিছু পাই আর না পাই কিন্তু বড় একটা মুরগি পাই গেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো সুন্দর করে রেডি সেডি হইয়া আয়া পড়লাম না এখানে আয়া দেখতেছি সবাই কিন্তু হাতে হাঁস মুরগি ডিম কিছু না কিছু একটা পাইছে। তো যাই হোক তারপরে কিন্তু আয়া খিদা লাগিয়ে গেছে, তো গেলাম গা। এখানে দেখো ঘুগনি ডিম সিদ্ধ লয়া লইছি, তারপরে মোমো সোমো খাওয়া হয়েছিল। তো এদিকে দেখো আমার বর কিন্তু টিকিট কাটছে, তো একটা মুরগিও লাগিয়ে গেছে। চলো তুমি করে দেখাই যে দেখো মুরগিটা কিন্তু সে বড়, প্রায় 2.5 কেজির থেকেও বেশি হইব মুরগিটা। তো তারপরে এখানে আমার লগের গুলাই 2 প্লেট ডিম পাইছে, তো ঘরে আয়া মুরগিটারে সাফা টাফা করে ফ্রিজে রাখা দিছি। তো পরের দিনকে রান্না করলাম। তো এখানে ডাল আমার হয়ে গেছে, ডালটারে সুন্দর করে ঘুটনি মাইরা তারপরে পেঁয়াজ সম্বাদ দিয়ে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তো এদিকে দেখো ডালটা সম্বার দিয়া আমি ভাত বহায়া দিছি, যেহেতু এখন দুপুর হয়ে গেছে প্রায়। তো জলদি করে মানে ভাতটা ইন্ডাকশানে বয়ে দিছি আর চুলাতে রান্না করতেছি সবজি টবজি। তো এখানে দেখো সিম আর কাঁচামরিচ সিদ্ধ বহাই দিছি, এগুলার মানে বাইটটা চাটনি বানানি হইব। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটার মার ফালায় একবার চুলাত একবার ইন্ডাকশনের কিনারে যাইতে যাইতে দৌড়াদৌড়ি করতে করতে মানে আমার পা ব্যথা হয়ে গেছে। 2 চুলাতে রান্না বসালে এরকমই অবস্থাটা হয়। তো ওইদিকে যেহেতু একটা জিনিস বহাইলে দেখতে হয়, এদিকে চুলাত বহাইলেও দেখতে হয়। তো তার লিগে যেহেতু দুপুরও হয়ে গেছে অল্প তাড়াতাড়ি তো রান্না করতে লাগবো। তো এদিকে দেখো আমি পেঁপে আলু সুন্দর করে ভাজা লইছি লাল লাল করে মাংসতে দিবার লিগা। আর পেঁপে দিলে তো আমার থেকে খাইতে বহুত ভালো লাগে, তো তার লিগে বেশি না কয়েকটা ছোট একটা মানে পেঁপে কাইটটা কাইটটা দিলাম আর কি। তো ওইদিকে চাটনিটা যে দেখছো তোমরা সিম সিদ্ধ করছি ওইটার বাইটটা সুন্দর করে তেলে পেঁয়াজ দিয়া ওইগুলা কিন্তু ইন্ডাকশানে হইতাছে। তো এদিকে দেখো তেল সুন্দর করে গরম হয়ে গেছে, তেলে তেজপাতা জিরা আর শুকনো লঙ্কা 2টা দিয়া সুন্দর করে মাংসগুলার ঢাকা আর ভালো করে কষানোর পর মাংসর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তোমাকে সবার নিমন্ত্রণ রইলো, সবাই কিন্তু আয়া পড়ো। তো যাই হোক এদিকে মাংসতে আমি পরিমাণ মতো জল দিয়া তারপরে অল্প পরিমাণ ভাজি রাখছিলাম মানে ফ্রাই মাংস, তো ওইগুলাই খাইতেছি। আর এরকম মাংস না রাখলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক এদিকে দেখো গরম মশলা দিয়ে মাংসের তরকারিটা নামায় লইয়া পড়লাম ঘরে। আর এখন ওই যে রান্না করছিলাম ঘরটা তো পরিষ্কার করতে হইব, তো তার লেগে সুন্দর করে ঝাড়ু মাইরা তারপরে আয়া পড়লাম খাইবার লিগা। তো এখানে দেখো আমি প্রথমে চাটনি দিয়া খাইতেছি, তারপরে ডাল, তারপরে মাংসটাও কিন্তু সেই স্বাদ হয়েছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হইব নেক্সট ভিডিওতে।